2018 সালের 26শে মে 2018 টুর্নামেন্ট চীন অনূর্ধ্ব 21-এর বিরুদ্ধে 2-1 জয়ের প্রধান কারিগর হিসেবে চৌধুরী ইংল্যান্ড জাতীয় অনূর্ধ্ব 21 ফুটবল দল হয়ে আত্মপ্রকাশ করেন। তিনি ইংল্যান্ডের হয়ে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে 0-0 গোলে ম্যাচ ড্র করেন। 2019 সালের 27শে মে তাকে 2019 উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব 21 চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ডের 23 সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু ফ্রান্সের কাছে প্রথমার্ধে 2-1 গোলে পরাজয়ের সময় একটি বেপরোয়া ট্যাকেলের জন্য তাকে সোজা লাল কার্ড দেখানো হয়েছিল। বাংলাদেশ এবং গ্রেনাডার প্রতিনিধিত্ব করার যোগ্যতা থাকার পরও চৌধুরী 2019 সালের অক্টোবরে প্রকাশ করেছিলেন যে তার লক্ষ্য ছিল ইংল্যান্ডের হয়ে খেলা। ইংল্যান্ডের হয়ে খেলা আমার সবচেয়ে বড় স্বপ্ন, সিনিয়র দলের প্রতিনিধিত্ব করার আমার স্বপ্ন। যাই হোক, 2024 সালের 27শে ফেব্রুয়ারি কিছু রিপোর্ট নিশ্চিত করে যে তিনি 2024 সালের মার্চে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগদান করার ব্যাপারে আলোচনা ছিলেন। 2024 সালের 23শে আগস্ট তিনি বাংলাদেশি পাসপোর্ট পান এবং 2024 সালের 24শে সেপ্টেম্বর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে একটি অনাপত্তি সনদ প্রদান করে এবং তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অনুমতি দেয়। 9 ফেব্রুয়ারি 2025 তারিখে হামজাকে বাংলাদেশের 2027 এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্রাথমিক দলে ভারতীয়ের বিরুদ্ধে তৃতীয় রাউন্ড ম্যাচে অন্তর্ভুক্ত করা হয়েছিল। 25শে মার্চ ভারতের বিরুদ্ধে 0-0 গোলে ড্র করে বাংলাদেশের হয়ে তার অভিষেক হয়েছিল। দেশের মাটিতে 4 জুন 2025 তারিখে ভুটানের বিপক্ষে তার অভিষেক হয় এবং তিনি জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন।